হ্যালো বন্ধুরা, আমি কিন্তু কুরিয়ারে চলে এসেছি খাজানা নিতেই। যে সুন্দরবন কুরিয়ার দেখতেই পাচ্ছেন, সুন্দরবন কুরিয়ারটি হচ্ছে আমার বাসার নিচে, তাই আমার খাজানাটি এসেছে এই সুন্দরবন কুরিয়ারে। আমি আমার ছেলেকে সাথে করে এখানে আমার কুরিয়ারটি আমি রিসিভ করতে এসেছি। তো কি খাজানা নিয়েছি এবং খাজানাটার স্বাদ কেমন আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। দেখতে হলে আমার ভিডিওটি পুরোপুরি দেখবেন। তা আমি যে চায়ের দেশ থেকে চায়ের অর্ডার করেছিলাম, সেই চায় আজকে কুরিয়ারে ছেলের সাথে করে নিতে এসেছি এবং মাত্র 15 কেজি চা এত বড় বস্তাতে দিয়েছে যে কুরিয়ারে আমার পার্সেলটি খুঁজেই পাচ্ছিল না। কমসে কম আধা ঘন্টার বেশি সময় লেগেছে। ওরা ভেবেছে যে অনেক বড় হয়তো বস্তা হবে, কিন্তু এত ছোট বস্তা করে দিয়েছে। মানে দেখেন কত বড় বস্তা, অথচ অল্প কিছু মাল। তো এইবার আসলে এদের ডেলিভারি সিস্টেমটা খুবই ভালো করে নাই। এর আগের বার যিনি ওনার তিনি আমাকে পাঠিয়েছিলেন, তো এবার হচ্ছে যারা এমপ্লয়ি তারা পাঠিয়েছে, যার জন্য এই অবস্থা। তো আজকে এই চায়ের স্বাদ কেমন এবং কত ফ্লেভারটা কেমন সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি খাজানাটা খুলতে লাগলাম। খুলতে খুলতে এখানে বস্তার থেকে দেখছি যে আসলে কি বেরোচ্ছে কি না বেরোচ্ছে। বস্তা খুলতেই আমি হয়রান হয়ে গেছি। বস্তার সাইজ দেখেছেন, এখানে আমার মতো 2 টাকা খনকে বস্তার মধ্যে ভরে নেওয়া যাবে। তো এতগুলো বস্তা, মানে এত বড় বস্তাতে অল্প কিছু মাল, এটা কিভাবে এটা প্যাকেজিং করলো, প্যাকেজিং সিস্টেমটা কেন এভাবে খারাপ করলো, আমি আসলে পরে এদের সাথে কথা বলে নিব। তা আমার খাজানাগুলো আমি বের করতেছি এক এক করে। প্রত্যেকটা ব্যাগ হচ্ছে 1 কেজি করে। আমি এখানে 4 টাইপের ভ্যারাইটিস নিয়েছি এবং 4 টাইপের ভ্যারাইটিস নেওয়ার কারণ হচ্ছে কিছু মোটা দানা, কিছু চিকন দানা নিয়েছি, যে চাগুলো আসলে খেতে কেমন লাগবে। আমি মোটা দানাটাই পছন্দ করতে, এবার মোটা দানা আমি কম নিয়েছি, কারণ পঞ্চগড় থেকে আনা মোটা দানার চাটা অত বেশি ভালো হয় না, কিন্তু বাসাবাড়ির জন্য যে চিকন দানা সেটা খুব বেশি ভালো হয়ে থাকে। আর এই চায় আমি বিগত কয়েক বছর ধরে খাচ্ছি। তো এবার আমি চা নিয়ে বসেছি, যে আসলে কতটুকু কি আছে, চার ডিটেলস আমি এখানে পড়ে মুখস্থ করে ফেলতেছি, যে কিভাবে এই চা তৈরি করতে হবে, কিভাবে এটা টেক কেয়ার করতে হবে, সব কিছু। এই চার বৈশিষ্ট্য হলো কি জানেন, চিকন দানাটা একটু বেশি সময় ধরে ফুটাইতে হয়। অর্থাৎ মির্জাপুর চা বা ইস্পাহানি চা যেমন দেওয়ার সাথে সাথে লিকার ছাড়তে শুরু করে, কিন্তু এই চাটা না ওরকম না। এই চা মোটামুটি 1 মিনিট ধরে, লাল চা বানাইলে 1 মিনিট ধরে আপনার ফুটাতে দিতে হয়, তবে এটা লিকার ছাড়ে। এবং এত সুন্দর ফ্লেভার, এত সুন্দর স্বাদ, মানে আমার কাছে তো অসম লেগেছে। আপনারা যারা পঞ্চগড় থেকে চা নিয়ে খান বা পঞ্চগড়ের অধিকার মানুষ যারা আছেন, তারা জানবেন যে এই চাটা আসলে কত মজা। তো চায়ের দেশ থেকে চা এনেছি আর চা খাবো না, সেটা কি হতে পারে? না, একদমই না। আমার ছেলে তো সাথে সাথেই বলছে যে মাম্মি এখন আমাকে চা করে দাও। তো তখন ওকে করে দেইনি, তখন ছিল দুপুরবেলা। তো বিকেলবেলা করে আমি আমার ছেলের জন্য এবং আমার জন্য লাল চা তুলে দিয়েছি। দেখেন কত সুন্দর কালার এসেছে, টকবক টকবক করে ফুটতেছে। এখানে কিন্তু আমার মেজাজ ফুটতেছে না, আমি একদম অপেক্ষা করছি কখন লিকারটা ছাড়বে, এবং আমার কাছে মনে হচ্ছে যে কখন আমি এটা 1 কাপ চায়ে চুমুক দিব। তো এত সুন্দর ফ্লেভার বের হচ্ছে, মানে সুগন্ধটা অনেক ভালো, অনেক সুন্দর। সাধারণত অন্য চাতে এরকম পাওয়া যায় না। তো আমার আর আমার বাচ্চার জন্য আমি চা রেডি করলাম, সাথে এনার্জি বিস্কিট, যেটা আমার বাচ্চা চায়ের সাথে খাবে। তো এই হচ্ছে আমাদের বিকেলবেলার নাস্তা, চা, লাল চা, সাথে হচ্ছে বিস্কিট। লাল চাটাই ইদানিং করছি, কারণ হচ্ছে যে দুধ চা খেতে খেতে ছেলে এমন ইউজড হয়ে গেছে যে লাল চার কাছেও যায় না, এবং দুধের কৌটার থেকে দুধ এমনি এমনি খেতে শুরু করে দেয়। তার জন্য আমরা ওকে একটু বোঝানোর জন্য যে আদা দিয়ে লাল চা করে খাচ্ছে, আর এই লাল চাটা অনেক ভালো লাগে। এখন ছেলেকে বলছি, বাবা তুই একটু টেস্ট কর, টেস্ট করার পরে বল যে আমি যে খাজানাটা তোর জন্য সেই পঞ্চগড় থেকে কুরিয়ার করে এনেছি কেমন হচ্ছে। কিন্তু দেখেন এক্সপ্রেশন দিয়ে দিয়েছে, মাম্মি জোস। খাওয়া লাগলো না, খাওয়ার আগেই কিন্তু এক্সপ্রেশন দিয়ে দিয়েছে। এখন খাওয়ার পরে ও কি করে যায় দেখা যাক সেটা। তো আমরা অপেক্ষা করছি যে ও একটু বিস্কিটটা দিবে, চুবাবে, চুবাইয়ে যখন খাবে আমি ওকে আবার জিজ্ঞেস করবো, বাবা কেমন হয়েছে বল, তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা, বিস্কিটটা ভেঙে যাবে, তাড়াতাড়ি খা। এটা বলতে বলতেই দেখেন কি অবস্থা। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আমার সাথে থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। বাই।